মোর বাড়ি বরিশাল, মোর দাদা শহীদার মোরে সানো। আমার খুব বলতে ইচ্ছে করে, নোয়াখালীর ভাষা মজা লাগে বলতে, শুনতেও মজা লাগে, আর বরিশালের ভাষা। আমার ছাত্র কিছু আছে, ওরা গাড়িতে বসলে আমি ওদের সাথে, বরিশালের যারা, ওদের সাথে মজাক করি। হ্যাঁ, মোর বাড়ি বরিশাল, মোর দাদা শহীদার মোরে সানো। এটা বরিশালের কমন ডায়লগ, বরিশালে কমন ডায়লগ। বেচারারা চৌকিদার হই ভাবতো বাংলাদেশের মহাজন হয়ে গেছে আগে। তো আপনি ফেনী থেকে ঢাকা যাবেন, এখন মহিপাল বসে সকালে নাস্তা করছেন। এই যে নাস্তা করছেন বসে এখানে, এটা তো আম। আর ঢাকা যাইতে তো এখন জ্যাম পড়ে, 3টা পরোটা পকেটে রাখছেন খাইতে পথে, ওইটা জাত। ওটা কি? সফরে মানুষ যে খাবারটা নেয় ওইটাকে বলা হয় জাত। মূলত আল্লাহ হাজিদেরকে বলেছেন, তোমরা যারা বাইতুল্লাহর হজে যাবা, জাত প্রস্তুত করো। আল্লাহর হাবিবের নূরের জামানায় সাহাবায়ে কেরাম হজ করতে যখন যেতেন, শুকনা গোশত, ছাতু এগুলো সঙ্গে নিতেন। তা আল্লাহ বলেছেন, এই সম্বল আসল সম্বল না, আসল সম্বল তাকওয়া। সুবহান। হাজিদের জন্য খাস, বাকিদের জন্য আম। তাহলে ঈমান আনলে মুমিন, ইসলাম মানলে মুসলিম। আর আপনি যখন তাকওয়ার পোশাকে আপনার অন্তরকে সাজাবেন, তখন আপনি হয়ে যাবেন মুহসিন। সুবহানাল্লাহ বলেন। আপনার আরেক নাম হয়ে যাবে মুত্তাকি। সেজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন জায়গায় মুত্তাকিদের প্রশংসা করেছেন। শুধু তাই নয়, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আপন বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন। কোথাও তাদের বলেছেন সালেহিন, কোথাও জাহিদিন, কোথাও আবেদিন, কোথাও মুখলিসিন, কোথাও মুখলাসিন। কিন্তু কোরআনের শুরুতে আল্লাহ মুমিনদের সবচেয়ে বড় বিশেষণ উল্লেখ করেছেন, হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকিদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি হবেন, লাগবে কি? তাকওয়া, তাকওয়া, তাকওয়া। কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার কথাগুলো বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন এই তাকওয়া কি, প্রশ্ন আসে না? এটার ব্যাখ্যা ছাড়া কি আলোচনা পরিপূর্ণ হয়? আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে তাকওয়ার ব্যাখ্যা করতে যেয়ে বলেন, ওয়া আসলুহু মিনাল ওয়াকায়া। ওয়াকায়া শব্দ থেকে তাকওয়া। এখন ওয়াকায়া কাকে বলে? প্রতিরক্ষা, ডিফেন্স, বাঁচা, নিজেকে সেফ করা। ঈমান আনার পরে মুমিনরা যখন হারাম কাজগুলো ছেড়ে দেয়, তখন সে নিজেকে জাহান্নামের আগুন থেকে সেফ করে নেয়, বাঁচায়। সেটা ওয়াকায়া। এই জন্য ওয়াকায়া থেকে শব্দটা এসেছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। যখন মুমিন মুসলমান আল্লাহকে ভয় পায়, তখন সে তার সুরত যেমন সুন্দর হয়, সিরত ওই রকম সুন্দর হয়। সিরত যেই রকম সুন্দর হয়, সুরত ওই রকম সুন্দর হয়। আমি বহুবার বলেছি, এই জাতিকে ঈমান নাই, তাকওয়া নাই, শুধু দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা লাগায়া মুত্তাকি হওয়া যায় না। কারণ দাড়িটা তো তাকওয়া না, লেবাসুত তাকওয়া। এটা কি? এ জুব্বা, এটা তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া। যার সিরাত ঠিক, সুরত ঠিক, তাকওয়া আছে, লেবাসুত তাকওয়া আছে, তাকে আমরা মনে করি দরবেশ। কিন্তু যার ভিতরে ঈমান নাই, কিন্তু আমাদের মতো লেবাস ধরছে, ওটা দরবেশ না, ওটা ধরবেশ। এক দরবেশ ধরা খেয়েছে বাংলাদেশে। আমি জানি না ও দাড়িগুলো কি কাঁচি দিয়া কাটছে না কোদাল দিয়া। হ্যাঁ, কোদাল দিয়া, এটা জানি না কি দিয়া কাটছে, কিন্তু দাড়িগুলো কাটার পর একদম লাগছে সাচ্চা, একদম লাগছে পাক্কা মালাউন কা বাচ্চা মালাউন। দেখছেন আপনারা? একেবারে সিরা লুঙ্গি একটা পড়ছে,
আর সদরঘাট থেকে কোনো ফকির রে 3 টাকা ঘুষ দিয়ে একটা গেঞ্জি লাগাইছে, দাড়িগুলো সাইসা দরবেশ নৌকায় গিয়ে উঠছে, দেশ ছাড়বে, ধরা খাইছে। এটা দরবেশ ছিল না ধরবেশ? আমার দেশে অসংখ্য ধরবেশ আছে, কিন্তু দরবেশ কম। যার ইমান নাই, লেবাস আছে, ওটা ধরবেশ। কিন্তু যার ইমান আছে, তাকওয়া আছে, তারপর দাড়ি টুপি জুব্বা কুর্তা আছে, সেটাই তো দরবেশ। আগে ভিতর ঠিক করতে হবে, তারপর বাহির। ভিতরটা সিরাত, বাহিরটা সুরাত। সুবহানাল্লাহ। আমার চমৎকার ব্যাখ্যা লেগেছে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহর ব্যাখ্যা। তিনি হুদাল্লিল মুত্তাকিনের 11টা সংজ্ঞা দিয়েছেন। কতটা? 11টা সংজ্ঞা দিয়েছেন। এই 11টা সংজ্ঞার মধ্যে একটা সংজ্ঞা আমার হৃদয়কে দাগ কাটছে। বলবো? আপনারা ঘুমান? কে কে ঘুমান? হাত উঠান, হাত উঠান, হাত উঠান। ঘুমান না? না কেমনে বুঝবো ঘুমান না? জবাব তো দেন না আপনারা। হ্যাঁ, জুতমারি বসিয়েছেন। কথা বলতে হবে, বাকিরা কথা বলে না, তোমরাও কথা বলো। হ্যাঁ, কিছু লোক এই পাশে বসছে, আমাকে দেখে না, ওরা একটু বিব্রতকর অবস্থায় আছে। দেখার দরকার নাই, আবার শুনলেই হবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। বাজারি বক্তাদের ওয়াজ শুনতে শুনতে আদব তবি সব গেছে। ওরা তো বুঝে না কোনটা বক্তা, কোনটা দায়ী, কোনটা স্কলার, কোনটা মুফাসসির, এই জ্ঞান নাই তো। আর বক্তারা এসে কৌতুক টৌতুক করে ওয়াজের পরিবেশগুলো নষ্ট করে দিচ্ছে। এই জন্য এগুলো বেয়াদব কিছু কিছু পয়দা হচ্ছে এখন। এগুলো শক্ত হাতে দমন করবেন আপনারা। আদবটা অনেক বড় জিনিস, ঠিক না? সম্মানিত সুধী, তাহলে যে কথা বলছিলাম, তাকওয়া অমূল্য সম্পদ। ফখরুদ্দিন রাজির একটা কথা আমার হৃদয়ে দাগ কেটেছে। বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম রাজি তাকওয়ার ব্যাখ্যায় লেখেন, তিনি বলেন, তুমি কেমন করে বুঝবে তুমি মুত্তাকি হয়ে গেছো? আন তুযায়্যিনা সিররাকা লিল হক্কে কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকে। বান্দা, তুমি তোমার বাহিরটা মানুষকে দেখাবার জন্য যেমন করে সুন্দর করেছো, তোমার ভিতরটা খালেকের জন্য সুন্দর করো, তারই নাম তাকওয়া। তোমার নাম হয়ে যাবে মুত্তাকি। এই রকম চরিত্র কার হবে? যে ব্যক্তি আসলে আল্লাহ তাআলাকে ভয় করে। দিনে তার যে চরিত্র হবে, রাতে তার চরিত্র ওই রকম হবে। আমরা রমজান মাসে গুনার কাজ ছেড়ে দেই, ছাড়ি না? মানুষ রোজা রাখে, মসজিদে দৌড়ায়, কিন্তু শাওয়াল মাস থেকে আবার চুরি চামারি বদমাশি শুরু করে। কেন? আল্লাহ রমজানেই দেখে, শাওয়ালে দেখে না। মসজিদে গেলে আমার দেশের মানুষ একটু ভদ্র থাকে, মিথ্যা কথা বলে না, কিন্তু মসজিদ থেকে বাইরে পা রেখে বাজার করে মিথ্যা শুরু হয়ে যায়। আল্লাহ মসজিদেই দেখেন, বাজারে দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ, কি না দেখেন তিনি? সব দেখেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ নাম শুনছেন? তাসাউফ তরিকতের কত বড় ইমাম জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন সব মুরিদকে ডাকছেন যাদের খেলাফত দিবেন। আমাদের দেশে এখন পীর সাহেবরা কিন্তু পাইকারি খেলাফত দেয়, যে যত বেশি হাদিয়া দেয়, যত বেশি মানুষ আনে, তারে খেলাফত দেয়। এটা বাংলাদেশে একটা ভুল রাবার শুরু হয়েছে। অথচ হাদিয়া বাঙ্গাল শাহ কারামাত আলী জনপুরি রহমতুল্লাহি আলাই 50 বছরে তার হাতে 2 কোটি মানুষ মুসলমান হয়েছে। 50 বছরে তিনি মাত্র 42 জনকে খেলাফত দিয়েছেন। কত? মাত্র 42 জনকে খেলাফত দিয়েছেন তিনি, মাত্র 42 জনকে। আওলাদদের বাইরে 42 জনকে মাত্র খেলাফত দিয়েছেন। আর আমাদের দেশে দেখেন, খলিফার তো অভাব নাই। সরকার জরিপ করে দেখছে, পীরই আছে দেশে 1,98,000, আর খলিফা যোগ করলে এটা 6-7 লাখে যে ঠেকবে। জেলা আছে 64টা, কিন্তু পীর আর খলিফার তো অভাব নাই। তবে অসংখ্য ভণ্ড পীরের মধ্যে অনেক হক্কানি পীরও তো আছে।
শরীয়ত মানে, তরিকত মানে, আছে না? আলহামদুলিল্লাহ। জনপুর, ফুরফুরা, তাদের উত্তরসূরিরা এখনো হকের উপর থেকে অধিকাংশ মানুষ পীরি মুরিদি করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের দুধমুখা পীর সাহেব, ওনাদের পূর্বপুরুষ যাদের কাছ থেকে এই খেলাফত পেয়েছেন, আব্দুল হক মুহাজির মাক্কি রহমতুল্লাহ, তিনি কারামতের জনপুর রহমতুল্লাহর একজন খলিফা ছিলেন, 42 জন খলিফার একজন, এবং বড় মাপের খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। তো কারামত আলী জনপুর রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে। খেলাফত দিয়েছেন কতজনকে? খেলাফত তো সহজ কিছু না, এটা কঠিন বিষয়। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ খেলাফত দিবেন, খাস মুরিদ যারা আছে সবাইকে ডাকছেন, ডেকে বললেন কালকে তোমরা সবাই একটা করে তাজা মোরগ আনবা, আর একটা করে ছুরি আনবা। মুরিদরা সব চলে গেছে বাড়িতে। কথা বুঝতেছেন? প্রত্যেকে এক এক হাতে মোরগ আর এক এক হাতে ছুরি আসছেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বললেন প্রত্যেকেই নিজ নিজ মোরগ জবাই করে আনবা, শর্ত একটা, কেউ না দেখে। কথা বুঝতেছেন? মুরিদরা চলে গেলেন। হ্যাঁ, যাওয়ার টাইম হয়েছে, আর একটু কয়েক মিনিট আমরা মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ শর্ত দিলেন কেউ না দেখে। প্রত্যেক মুরিদ বাড়ি গেলেন, তারপরে মোরগ জবাই করে আসলেন। একজন মুরিদ হাতে মোরগ আর হাতে ছুরি। জুনায়েদ বাগদাদী বললেন তুমি কেন জবাই করো নাই? মুরিদ বললেন কত জায়গায় গেলাম, জঙ্গলে, পাহাড়ের আড়ালে, পাহাড়ের গুহায়, আপনার শর্ত পূরণ করতে পারি নাই। যত জায়গায় গেলাম কোরআনের আয়াত আমার চোখের সামনে ভেসে উঠে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ তাআলা সবাইকে দেখেন, আল্লাহকে কেউ দেখেন না। শর্ত পূরণ করতে পারি নাই, মোরগ জবাই করতে পারি নাই। জুনায়েদ বাগদাদী বললেন তোমরা সবাই আমার মুরিদ, কিন্তু এই একজন মুরিদ থেকে মুরাদ হয়ে গেছে।